আমি বানাবো চিকেন কষা। এর জন্য আমি চিকেনটা হলুদ আর তেল দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে বাদামি করে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি চিকেন কষা। আমি কিভাবে চিকেন কষা বানাচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। তারপর দেব আদা, জিরে, কাঁচা লঙ্কা ও রসুনের পেস্ট। এরপর আমি একটু কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা টমেটো কোচানো। আমি এখানে একটু জল দিয়ে দেব মশলাটা কষানোর সময়, যাতে মশলাটা পুড়ে না যায়। আমি মশলাটা আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর পরিমাণ মতো নুন। পরে আমি আরেকটু নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব ম্যারিনেশন করা চিকেন দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব আর মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আধ ঘন্টা আমার হয়ে গেছে। আমি এবার দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংস সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও ঠিক হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে ছড়িয়ে দেব কোচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি আরও একবার নেড়ে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন কষা। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি আমার চিকেন কষা। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই খেতে ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একদম সিম্পল ওয়েতে, কম মশলায় তৈরি এই চিকেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন।